1000-এর মতো রিক্রুট পাস আউট করে নবীন সৈনিক হতো। এবারেই প্রথমবারের মতো 3000-এর অধিক নবীন সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই নবীন সৈনিকরা বিভিন্ন ইউনিটে চলে যাবে এবং তাদের এবার এত বেশি রিক্রুটমেন্টের একটা মূল উদ্দেশ্য ছিল নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে। এই জন্য তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12ই ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে অথবা নির্বাচনের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছে? এই যে নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। এটা ক্ষেত্রে আমি আপনাকে এর আগে একবার বলছি যে যেহেতু বৈধ রাষ্ট্র হলো মিয়ানমার আর আরাকান আর্মি হলো দখল করে আসছে পুরা আমাদের যে রাখাইনের বর্ডারটা, এই বর্ডারটা পুরা দখলে আছে আরাকান আর্মির হাতে। মিয়ানমার আর্মি কিন্তু বর্ডারে নাই। এই জন্য আমাদের একটা তো সমস্যা ডেফিনেটলি হচ্ছে। বাট আমাদের যোগাযোগ হলো মিয়ানমার সরকারের সাথে। তা আমাদের কোনো কিছু হলে আমরা প্রতিবাদ জানাই মিয়ানমার সরকারকে। বাট আরাকান আর্মি যারা এখনো বর্ডার আছে তাদের তো আমরা এখনো বৈধতা দেই নেই এবং তারা যে বিভিন্নভাবে বর্ডারে যে আমাদের কিছু কিছু সমস্যা সৃষ্টি করতেছে তা আপনারা জানেন। কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চা মর্টারে আঘাতে আহত হয়েছে, তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে এবং মাঝে মাঝে তারা দেশ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির নিজেদের ভিতরে যে সময় গন্ডগোল লেগে যায় সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইডে এসে পড়ে। এই জন্য আমরা প্রতিবাদ করছি এবং এটা যেন ভবিষ্যতে না আসে এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। স্যার, আমার নাম সাইরাস, আমি জিটিভিতে কাজ করি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল আবারও নির্বাচন প্রসঙ্গে। ভোটারদেরকে কী ধরনের আশ্বস্ত করতে চান আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা এবং ভোট কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবে যে সমস্ত সামরিক, বেসামরিক বা সিভিলিয়ানরা, তারা নিরাপত্তা ব্যবস্থা কোনো ঢেলে সাজিয়েছেন কিনা? আপনি আরেকটা জিনিস হলো একটা করে শেষ করি। আপনি তো নিজে শঙ্কিত না, আর ওই দূরে থেকে যদি তারা ওই বিভিন্ন ধরনের কি বলে বক্তব্য দিচ্ছে, যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসে তো দিত। যারা পালায় আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালায় আছে, চোর তো অনেক কিছু বলতে পারে, তারা পালায় ওখান থেকে বলতেছে, তাদেরটা কেউ শঙ্কিত হবে নাকি? যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক, আইসা আইনের আওতায় আইনের আশ্রয় নেক এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায় কথা বললে তো ওইটার কোনো ভ্যালু নেই। ভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সীমান্ত সিল মানে কি? সীমান্তে তো সবসময় এই বাহিনী অলরেডি মোতায়েন আছে। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দিতে হবে না। পালিয়ে ছাড়া আমাদের বাহিনীর ভিতরে কোনো নাই, পালাই ছাড়া আমাদের বাহিনীর ভিতরে কেউ নাই। যেমন আপনাদের ভিতরে কোনো পালাই ছাড়া বাহিনী আপনাদের ভিতরে নাই, আপনাদের ভিতরে কেউ আছে পালাই এলার, ওইরকম বাহিনীর ভিতরেও নাই। স্যার, আমার একটা